জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই সংবাদগুলোর শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। দেশ যথেষ্ট স্থিতিশীল, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত, কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপে বললেন ডক্টর ইউনূস। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, মন্তব্য নাহিদ ইসলামের। জানাবো আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে, আবারও পুনর্ব্যক্ত করল জামায়াতে ইসলামীর নেতা সেলিম উদ্দিন। এরপরেই থাকবে সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজদের দলে ঠাঁই নেই বলেছেন রিজভী আহমেদ। এদিকে ক্রমেই চরম আকার ধারণ করছে রুমিন ফারহানা ও হাসনাত আব্দুল্লাহর দ্বন্দ্ব। এবার হাসনাতের ছাত্রলীগ সংযোগ নিয়ে রুমিনের পোস্ট, বললেন ফকিন্নির বাচ্চা। এবং সর্বশেষ জানাবো নিউ ইয়র্ক কনসুলেটে আওয়ামী লীগের তাণ্ডব, তদন্তে নামছে গোয়েন্দা সংস্থা। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। দেশ যথেষ্ট স্থিতিশীল বলে দাবি করলেন প্রধান উপদেষ্টা, বললেন ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য প্রস্তুত। কক্সবাজারে রোহিঙ্গা অংশীজন সংলাপে ডক্টর ইউনূস। এক বছর আগে ঘটে যাওয়া হত্যাযজ্ঞ ও ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশ এখন যথেষ্ট স্থিতিশীল এবং নির্বাচনের জন্য প্রস্তুত। 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন ঘোষণা করা হয়েছে এবং এর মাধ্যমে অন্তর্বর্তী সরকার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সোমবার কক্সবাজারে একটি হোটেলের রোহিঙ্গা অংশীজন সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন। তিনি বলেন, আমরা এখন আমাদের রাজনৈতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে আছি। এক বছর আগে আমরা এক ভয়াবহ হত্যাযজ্ঞের মধ্য দিয়ে গিয়েছিলাম। এরপর ছাত্র নেতৃত্বাধীন গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী শাসন থেকে দেশকে মুক্ত করা সম্ভব হয়েছে। রোহিঙ্গা সংকটকে বিশ্ব সম্প্রদায়ের কাছে জোরালোভাবে তুলে ধরতে কক্সবাজারে 3 দিনের আন্তর্জাতিক সংলাপ স্টক হোল্ডার্স ডায়ালগ টেক অ্যাওয়ে টু দ্য হাই লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন শুরু হয়েছে সোমবার। উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য 7 দফা প্রস্তাব উপস্থাপন করেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের উপরে চলমান নিপীড়ন ও বস্তুচ্যুতি থামাতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, বললেন নাহিদ ইসলাম। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রবিবার এনসিপির ডায়াসপোরা অ্যালায়েন্স মালয়েশিয়া আয়োজনে 2024-এর গণ অভ্যুত্থান, বীরত্বগাথা ও বিপ্লব পরবর্তী বাংলাদেশ গঠনে প্রবাসীদের ভূমিকা শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এবং পরে প্রবাসী সাংবাদিকদের প্রশ্ন উত্তর পর্বে তিনি এমন মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন, যেটা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। আমরা মনে করি এর বাইরে কোনো নির্বাচন হবে না। আমার কাছেও মনে হচ্ছে না সেটা বাস্তবিক হবে। আমরা প্রথম থেকেই নির্বাচনের তারিখ নিয়ে কখনো পক্ষ বিপক্ষ করিনি। আমরা শুধু বলেছি সংস্কারের নিশ্চয়তা এবং বিচারের নিশ্চয়তা দিয়ে যদি ডিসেম্বরে নির্বাচন হয় সেটাতেও আমাদের আপত্তি নেই। আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে বলেছেন জামায়াত নেতা সেলিম উদ্দিন। আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। সোমবার বিকেলে রাজধানীর রামপুরায় জুলাই ঘোষণা, জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে তিনি একথা বলেন। সেলিম উদ্দিন বলেন, জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি প্রদান এবং লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুত করে পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে। একই সঙ্গে নির্বাচন নিয়ে যারা গুন্ডামি করছেন তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার আহ্বান জানান তিনি। এ সময় তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার ব্যাপারে জামায়াতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। মূলত বর্তমান সরকার 18 কোটি মানুষের সমর্থনের সরকার। তারা ক্ষমতায় আসার পর সংস্কার ও বিচারের পর নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসাবেই তারা রাষ্ট্র সংস্কারের জন্য কতিপয় সংস্কার কমিশন গঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মত বিনিময় করেছেন। জামায়াত মত বিনিময়ে অংশ নিয়ে আন্তরিকতার সাথে সাথে বিভিন্ন পরামর্শ প্রদান করেছে। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক বিষয়ে ঐক্যমত্য হয়েছে, কিন্তু একটি বড় রাজনৈতিক দল এসব সংস্কারকে সাংবিধানিক বা আইনগত ভিত্তি দিতে চায় না। কিন্তু অন্তর্বর্তী সরকারের বৈধতার জন্য রাষ্ট্রীয় সংস্কারগুলোকে সাংবিধানিক ভিত্তি দিতে হবে।
সন্ত্রাসী খুনি চাঁদাবাজদের দলে ঠাঁই নেই বললেন রিজভী আহমেদ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সমাজের ভালো ও সৎ মানুষদের বিএনপির সদস্য করতে হবে। শিক্ষক, উকিল, চাকরিজীবী, পোশাক শ্রমিক সহ যাদের সমাজে সুনাম রয়েছে তাদের দলে নিতে হবে। কোনো চাঁদাবাজ, দখলবাজ, সন্ত্রাসীকে দলের সদস্য করা যাবে না। রিজভী বলেন, দেশব্যাপী 1 কোটি নতুন সদস্য সংগ্রহের লক্ষ্য নিয়ে কর্মসূচি শুরু হয়েছে। বিএনপি একটি বৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল, তবে ফাঁক ফোকর দিয়ে কিছু দুষ্কৃতিকারী ঢুকে পড়তে পারে। এজন্য সজাগ থাকতে হবে যাতে কোনো সন্ত্রাসী, খুনি, চাঁদাবাজ বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর বিএনপিতে ঠাঁই না পায়। এ সময় পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির বিষয়ে রিজভী বলেন, পিআর কি জনগণ বলতে পারবে? এমন প্রশ্ন ছুড়ে রিজভী বলেন, যারা ধর্মীয় রাজনীতি করে তাদেরও কেউ কেউ এই দাবি করছে এই পদ্ধতিতে ভোটাররা প্রার্থী নয়, দলকে বেছে নিলে দলগুলো কর্তৃত্ববাদী হয়ে পড়বে। বিতর্কিত ও অর্থবিত্তশালী ব্যক্তিরা সহজেই এমপি হয়ে যেতে পারবেন, অথচ স্থানীয় জনপ্রতিনিধিদের কেউ চিনবে না। যে ভোট অধিকারের জন্য এত সংগ্রাম ও রক্ত বিলানো হলো তা নিয়ে কেন এত লুকোচুরি? এবার হাসনাতের ছাত্রলীগ সংযোগ নিয়ে রুমিনের পোস্ট, বললেন, ফকিন্নির বাচ্চা। নির্বাচন কমিশনে সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে ধাক্কাধাক্কি ও হট্টগোলকে কেন্দ্র করে উত্তাপ ছড়ানোর পর জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন বিএনপির নেতা রুমিন ফারহানা। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানাকে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বিএনপি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক আখ্যা দিয়ে আগের দিন রোববার বক্তব্য দেন। সোমবার রাতে এর জবাবে হাসনাত আবদুল্লাহর ছাত্রলীগ সংযোগ তুলে ধরে কয়েকটি ছবি পোস্ট দিয়ে হাসনাতকে ফকিন্নির বাচ্চা বলে মন্তব্য করেছেন রুমিন। ফেসবুক পেজে সোমবার রাতে এক পোস্টে এমন মন্তব্য করেন রুমিন, লেখেন, এটা ওই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে। ওই পোস্টে রুমিন হাসনাতের একটি ছবি যুক্ত করেন যেখানে দেখা যাচ্ছে, সেই তো ধন্য যে ছাত্র জীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন লেখা একটি দেয়াল লিখনের সামনে হাসনাত দাঁড়িয়ে আছেন। একই পোস্টে 2020 সালের 18 মার্চ দৈনিক ইত্তেফাক পত্রিকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে হাসনাতের লেখা 2020 সালের 17 মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে হাসনাতের দেওয়া পোস্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানের সঙ্গে হাসনাতের ছবি দিয়েছেন। এছাড়া 2022 সালের 31 জুলাই হাসনাতকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে সহ সম্পাদক পদে মনোনয়নের চিঠি দেওয়ার দাবি করে আরেকটি ছবি যুক্ত করেছেন রুমিন। রুমিনের মন্তব্য ও অভিযোগের বিষয়ে জানতে এনসিপি নেতা হাসনাতকে মোবাইল ফোনে পাওয়া যায়নি। তাদের মধ্যে এই পাল্টাপাল্টি শুরু হয় রোববার নির্বাচন ভবনে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 3 আসনে সীমানা পুনর্নির্ধারণের শুনানিতে হট্টগোলকে কেন্দ্র করে। সেখানে হাতাহাতিতে জড়ায় বিএনপি ও এনসিপির নেতাকর্মীরা। শুনানিতে বিএনপির রুমিন ফারহানা ইসির খসড়ার পক্ষে যুক্তি তুলে ধরেন। এরপর খসড়ার বিপক্ষে যুক্তি তুলে ধরেছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মোহাম্মদ আতাউল্লাহ। এর মধ্যে সেখানে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই পক্ষ। পরে সংবাদ সম্মেলনে হাসনাত রুমিন ফারহানাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলে আখ্যা দিয়ে বক্তব্য দেন। নিউ ইয়র্ক কনসুলেটে আওয়ামী লীগের হামলা, তদন্তে নামছে গোয়েন্দা সংস্থা। নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেটের দরজা জানালা ভাঙচুর করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইবাদুর রহমান চৌধুরী সহ প্রায় 50 জন নেতাকর্মী। রোববার বিকালে বাংলাদেশ সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম কনসুলেটে প্রবেশ করার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তারা মাহফুজ আলমকে লক্ষ্য করে ডিম ছোড়েন। এরপর কনসুলেটের দরজা জানালা ভাঙচুর শুরু হয়। নিউ ইয়র্ক সিটি পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং 2 জনকে আটক করে। পরে অবশ্য পুলিশ তাদের ছেড়েও দেয়। নিউ ইয়র্ক কনসুলেট অফিস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা করার চিন্তা করছে। কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক যুগান্তর প্রতিনিধিকে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে। বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টাকে নিয়ে এই ঘটনা ঘটায় ডিপ্লোম্যাটিক ইউনিটির বিষয়টিও জড়িত। স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে কনসুলেট যোগাযোগ রাখছে। একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে বিষয়টি মেয়র এরিক অ্যাডামসকেও অবহিত করা হয়েছে। গোয়েন্দা সংস্থা ইতিমধ্যেই তদন্তে নেমেছে এবং সংগ্রহ করছে ভিডিও ফুটেজ।